নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে কি দেখলেন মেরাজের রাতে, জাহান্নামায় কি দেখলেন মেরাজের রাতে, দুটো কথা শুনে নিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের ভিতরে হাঁটছিলেন তখন হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন। জুতোর আওয়াজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি, চিন্তা করছেন যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে। নবীজি বলছেন ঘুরে তাকিয়ে দেখি সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ এটি জোরেও বলতে পারলেন না। কার জুতোর আওয়াজ? বেলাল কে? ইসলামের প্রথম মুয়াজ্জিন। মুয়াজ্জিন কাদের বলে জানেন তো? যারা আজান দেয়। ইসলামের প্রথম মুয়াজ্জিন হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালের জুতোর আওয়াজ। নবীজি তো অবাক হয়ে গেলেন, বেলালের জুতোর আওয়াজ। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, বেলালের জুতোর আওয়াজ। নবীজি করলেন কি, পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো, তোমার জুতোর আওয়াজ আল্লাহ পাক জান্নাতে আমাকে শুনিয়েছে। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তেমন কিছু করতে পারি না, দুটো কাজ করি। কটা? দুটো। এই বাবাজিরা, যুবক ভাইরা শুনে নিন, এই দুটো কাজ আপনারা করুন। এক নাম্বার, বেলাল বলছে আমি বেলাল জীবনে কোনোদিন নাপাক অবস্থায় থাকি না। কি অবস্থায়? নাপাক অবস্থায় থাকি না, সব সময় পাক পবিত্র থাকি। দেহ থেকে যখন নাপাক বের হয়ে যায় আমি হয় অজু নয় তায়াম্মুম নয় গোসল করে পাক হয়ে যাই। নাপাক অবস্থায় জীবন যাপন করি না, এক নাম্বার। নবীজি জিজ্ঞাসা করলেন কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ নাপাক অবস্থায় যদি আমি মারা যাই আল্লাহর কাছে কি জবাবটা দেব? আর আমাদের মধ্যে এমন লোক আছে, এখানে বসে আছে, রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, সারা দিন মাঠ ঘুরে বাজার ঘুরে পরের দিন বেলা 12টার সময় গোসল করে পাক হচ্ছে, তাও আবার গোসলের ফরজ আদায় করে না। গোসলের ফরজ হলো 3টে। এই যুবক ছেলেরা শুনে নাও, গোসলের ফরজ 3টে। এক নাম্বার হলো গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। মা বোনেদেরকে বলছি, মা বোনেরা ভালো করে শুনে নিন, এই গোসলের 3টে ফরজ যদি আদায় না করেন সারা জীবন নাপাক থেকে যাবেন। 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। এই হলো গোসলের ফরজ। এই 3টি অনেকে আদায় করে না। নাপাক অবস্থায় কোনোদিন থাকবেন না, বসবেন না। 1 মিনিট যদি আপনি নাপাক অবস্থায় থাকেন, আপনাকে মনে রাখবেন ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় কি জবাব দেবেন? এখানে অনেক মানুষ বসে আছেন নাপাক অবস্থায়, অনেক মানুষ তারা পাক পবিত্র জানে না। আপনাদেরকে অনুরোধ করে বলছি, এজন্য জলসা যখন দেবেন ওই গেটে লিখে দেবেন, ওই জলসার গেটে লিখে দেবেন, এই মসজিদের গেটে বিনা ওযুতে প্রবেশ নিষেধ। তোমার বাপের সব রেশানি হচ্ছে এটা। তোমার বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, স্বামী মারা গেছে, স্ত্রী মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছে, তাদের নামে তুমি সব রেশানি করতে বসেছো, ঠিক না বেঠিক? তোমার ওযু থাকবে না মানে? ওযু থাকবে না মানে? বিবেককে প্রশ্ন করো। চলো, নাপাক অবস্থায় থাকলে কি হয় দেখি। আল্লাহর নবী একদিন, ঘটনাগুলো শুনে রাখুন, আল্লাহর নবী একদিন কিছু সাহাবীকে নিয়ে 2 কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে। কবরস্থানের 2টো কবরের মাঝখান দিয়ে যাচ্ছেন, 2টো কবরের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন। হঠাৎ নবীজি করলেন কি, সাহাবীদের বললেন, এই তোমরা দাঁড়াও, সব দাঁড়িয়ে যাও।
কবরের সামনে দাঁড়িয়ে যাও। সব দাঁড়িয়ে গেল। একটু কবর জিয়ারত করো। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? কবর জিয়ারত করলেন। সামনে ছিল খেজুর গাছ, দুটো খেজুর গাছের ডাল কেটে দুটো কবরে পুঁতে দিলেন, দিয়ে বললেন নবীজি চলো। তখন দু একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, হে নবী, আপনি হঠাৎ কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন আর কবর জিয়ারত করলেন কেন? নবীজি বললেন, শোনো, এই দুই কবরে কঠিন আযাব হচ্ছে। আমি আল্লাহ আমাকে দেখাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি দুটো কবরে কঠিন আযাব হচ্ছে। তো সাহাবীরা বলছে, কি এমন কাজ করেছিল ইয়া রাসূলুল্লাহ ওই দুজনের কবরে আযাব হচ্ছে? নবীজি বললেন, শোনো, এক নাম্বার লোকটা করতো কি জানো? পৃথিবীতে পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবন যাপন করত। এই যুবক ছেলেরা, অনেক ছেলে আছে পেশাব ফিরে পানি নেয় না, ঠিক না বেঠিক? খবরদার নয়, পেশাব ফিরে পানি নেবে, নাপাক অবস্থায় থাকবে না। দুই নাম্বার লোকটা করতো কি, নামিমা বলে একটা শব্দ আছে, নামিমা, পরনিন্দা পরচর্চা করে করে বেড়াতো। কিছু লোক আছে দেখবেন পরনিন্দা পরচর্চা করে। লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে এটা বড় কথা নয়, তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো এটাই বড় কথা, ঠিক না বেঠিক? খালি পরনিন্দা পরচর্চায় লিপ্ত, হিংসা করাতে লিপ্ত সব সময় কিছু মানুষ আছে। খবরদার, বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, মা বোনেদেরকে বলে যাচ্ছি, হিংসা করবেন না, হিংসা করবেন না, এটা মাথায় রাখুন। এরপরে নবীজি বেলালকে বললেন, বেলাল তুমি দুটো কাজ করো। এক নাম্বার হলো নাপাক থেকে পাক থাকো সব সময়, ভালো কথা। দ্বিতীয় কাজটা কি করো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কাজটা আমি করি কি, যখন নাপাক থেকে পাক হয়ে যাই বেশি, কোরআনের প্রথম বাক্য হলো ইকরা, পড়ো পড়ো পড়ো। আজকের এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে, সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্বরেডেবি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিপমুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম? এই কোরআনটাকে নিয়ে শুনবেন, আমাদের কিছু মৌলবি, সকলে নয়, সকল মাওলানা নয়, কিন্তু কিছু মাওলানা করলো কি, এই কোরআনটাকে নিয়ে এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের, ঠিক না বেটি? যে কোরআন, কি আশ্চর্য ঘটনা দেখুন, যে কোরআন পড়ে অমুসলমানরা গবেষণা করে মুসলমান হচ্ছে, আর সেই কোরআন পড়ে এক মাওলানা অপর মাওলানাকে কাফের ফতোয়া দিচ্ছে, ইসলাম থেকে বের করে দিচ্ছে। ওরা কোরআনকে গবেষণা করে ইসলামের ভেতরে ঢুকছে, আর এরা কোরআনকে পড়াশোনা করে ইসলাম থেকে বের করে দিচ্ছে, ঠিক না বেটি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, এই সব নিয়ে নিজেদের মধ্যে মারামারি, ফাটাফাটি, কেলেঙ্কারি চলছে, ঠিক না বেঠিক বাবা? আমি আপনাদের হাতে ধরে বলছি, বাপ খবরদার, এই সব কথা থেকে আপনারা একটু সরে যান, সরে যাবেন। যত বেঁচে থাকতে পারবেন তত আপনারা সুখে থাকতে পারবেন। কেন? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাপেরা, কবরে গেলে আপনাদের প্রশ্ন করা হবে, সকলে শুনেছেন তাই তো বাবা? তোর রব কে, তোর নবী কে, তোর দিন কি, এই তো। আচ্ছা কবরে কি গেলে জিজ্ঞাসা করবে তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাতে ইসলামী না শিয়া না সুন্নি? জিজ্ঞাসা করবে? করবে না। কিয়ামতের মাঠে কি এই প্রশ্ন করবে যে তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলাম, আহলে হাদিস? করবে? করবে না।
তাহলে যে প্রশ্ন কবরে হবে না, যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে না, সেই প্রশ্ন নিয়ে এই পৃথিবীতে কয়েকটা দিন বাঁচবেন, 40 বছর 50 বছর বাঁচবেন, তা আবার তার মধ্যে 20 বছর চলে যাবে বেকার, ঠিক না ঠিক? সেই প্রশ্ন নিয়ে মারামারি করেন কেন? অতএব যেটার প্রশ্ন আপনাকে করা হবে সেইটা নিয়ে চিন্তা করুন। কবরে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, কিয়ামতের মাঠে যে প্রশ্ন হবে সেইটা নিয়ে একটু ভাবুন, ঠিক না ঠিক? কিয়ামতের মাঠে প্রশ্ন হবে, আল্লাহর তরফ থেকে প্রথম প্রশ্ন হবে, তুই নামাজ পড়েছিলিস? আল্লাহর তরফ থেকে প্রশ্ন। তুই নামাজ পড়েছিলিস? আল্লাহর তরফ থেকে প্রশ্ন। বান্দার তরফ থেকে প্রশ্ন হবে, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছিলিস? কিছু বুঝতে পারলেন? আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছিলিস? আল্লাহর নবী বলেছেন, আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেন তো? জোরে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুসলমান যদি মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি, কদিন? 3 দিনের বেশি কথা না বলে, ঝগড়া করে কথা না বলে, ও মুসলমানই নয়। 3 দিন তো দূরের কথা, 30 বছর কথা নেই, জমি জায়গায় ভাই ভাই ঝগড়া হয়েছে, কুরবানির গোশত দিলে ফিরিয়ে দেয়, ঠিক না বেটি? সালাম দেয় না একে অপরকে, এও নামাজ পড়ে ও নামাজ পড়ে, এও গালে দাড়ি রেখেছে ও গালে দাড়ি রেখেছে, ও দাড়ির কোনো দাম নেই। আমার বাপেরা, আজ কথাগুলো একটু শোনার চেষ্টা করুন। আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে? ও শুনে যেন মনে হচ্ছে এই মনীষে বোনা ছাড়বে না। বাপ চিন্তা নেই, শর্ট টাইমের ভিতরে ছেড়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো, কথাগুলো বোঝার চেষ্টা করুন আজকের আপনারা। তো সেজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা কথাগুলোকে একটু ফলো করুন। সুতরাং নিজেদের মাঝে ওই সমস্ত জিনিসটা মারামারি করবেন না। একটাই আপনি জানুন, নামাজ আপনাকে পড়তে হবে, রোজা আপনাকে রাখতে হবে, অর্থ থাকলে হজ করতে হবে, যাকাত আপনাকে আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, পিতামাতার সেবা যত্ন করতে হবে, ভাই ভাই মিলেমিশে চলতে হবে, ছেলে মেয়ের দায়িত্ব পালন করতে হবে, প্রতিবেশীর উপকার করতে হবে, হালাল খাবার খেতে হবে, ঠিক না বেঠিক? এই কটাই আপনারা মানুন, এই কটাই মানুন, আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহর কোরআন কি বলছে, নবীর হাদিস কি বলছে, একটু ফলো করো। আল্লাহ কি কি বলেছেন, নবী কি কি বলেছেন, যে কটা শুনতে পাবেন মেনে চলার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে বলছি। আগে আল্লাহ সম্পর্কে আপনাদেরকে দুটো কথা বলবো, তারপরে নবী সম্পর্কে কিছু কথা বলবো, তারপরে বাস্তব জীবন থেকে আমরা কিছু কথা তুলবো, তারপরেই শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা আলোচনা করব আল্লাহ সম্পর্কে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, ঠিক না বেটি? আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ বলছে, বান্দা শোন, আমি তোকে সৃষ্টি করেছি, তোর মায়ের পেটের ভিতরে বাপের 4টে অঙ্গ। হ্যালো হ্যালো, বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। এই ইগোটা আস্তে করে দাও তো বাবা। বাপের 4টে অঙ্গ, বাপের কটা? জোরে বলুন। 4টে। মায়ের 4টে, কটা হলো? 8টা। আর আল্লাহ নিজে দেয় 5টা, কটা হলো? 13টা। 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বাড়িতে গিয়ে দেখবেন আপনার জন্ম দেওয়া ছেলে কিনা, দেখবেন আপনার দেহের 4টে অঙ্গ, 4টে জিনিস আপনার বাচ্চার মধ্যে থাকবে। আপনার মেয়ের, আপনার স্ত্রীর 4টে জিনিস আপনার বাচ্চার মধ্যে থাকবে। বাপের 4টে, মায়ের 4টে,
আল্লাহ দেয় কটা? 5টা। 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে আল্লাহ বাচ্চাকে তৈরি করে। বাচ্চাকে তৈরি করার পর, শুনে নিন আগে, বাচ্চাকে তৈরি করার পরে 4টে জিনিস দেয় খুব গুরুত্বপূর্ণ। মানব দেহের মধ্যে 4টে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কয়টা? 4টে। এই 4টে জিনিস সবসময় ঠিক রাখবেন। 1 নম্বর হলো ব্রেন। কি বললাম? ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখুন। 2 নাম্বার হলো হার্ট। কি বললাম? হার্ট। 3 নাম্বার লিভার। কি বললাম? লিভার। বেশিরভাগ লোকের ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছেন, মেডিকেল সায়েন্স বলছে লিভারে চর্বি জমে কেন? অনেকগুলো কারণ আছে। তার মধ্যে 2টি কারণ হলো রেড মিট বেশি খেলে। রেড মিট মানে লাল মাংস, চর্বি জাতীয় খাবার বেশি খেলে, তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আমার আল্লাহ জানেন বান্দা পৃথিবীতে হালাল খাবার খেতে গিয়ে লিভারে চর্বি জমাবে। অতএব লিভারের চর্বি কাটানোর জন্য বিকল্প একটা খাবার আল্লাহ তৈরি করেছেন। তার নাম হলো কি জানেন? পেঁপে। কি বললাম? পেঁপে। মাথায় রাখুন। এরপরে মানব দেহের মধ্যে 4 নাম্বার গুরুত্বপূর্ণ জিনিসটি হলো কি জানেন? কিডনি। কি বললাম? কিডনি। কিডনিটাকে ঠিক রাখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পর্যাপ্ত পরিমাণ তুমি পানি পান করো। পানি পান করো। মেডিকেল সায়েন্স বলছে সারা দিনে 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আপনি সারা দিনে কত লিটার পানি পান করেন? 3 গ্লাস পানি খায়। সকালবেলা 1 গ্লাস, দুপুরবেলা 1 গ্লাস, রাতের বেলা 1 গ্লাস, আর বাকি দিনটা চা খেয়ে তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে কাটিয়ে দেয়। ঠিক না বে ঠিক? তা তাদের পেটে কিডনিতে পাথর জমবে না? জমবে কার? পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, নবীজি বলেছেন তোমরা পানি পান করবে। নবীর প্রিয় খাবারগুলো কি কি শুনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে খাবারগুলি ভালোবাসতেন বা খেতেন, আপনারা দয়া করে মেহেরবানি করে সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। নবীর সুন্নত আদায় হবে। নবীর সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। কি কি শুনে নিন। নবীর প্রিয় খাবারগুলো কি কি আজকে থেকে খাওয়া শুরু করবেন। 1 নাম্বার নবীর প্রিয় খাবার হলো স্বচ্ছ পানি। কি বললাম? স্বচ্ছ পানি। পানিটা ঠিক খাবার। পানিটা পান করবেন ভালো, আর্সেনিক যুক্ত পানি পান করবেন না। চেষ্টা করবেন আর্সেনিক মুক্ত পানি পান করা। 2 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল কি? খেজুর। কি বললাম? খেজুর। 3 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল দুধ, খাঁটি দুধ। কি দুধ? খাঁটি, পানি ঢালা দুধ নয়, খাঁটি দুধ খেতে নবী ভালোবাসতেন। 4 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল মধু। কি বললাম? মধু। নবীর প্রিয় খাবার ছিল জবের আটার রুটি। জবের রুটি বা গমের রুটি খেতে ভালোবাসতেন নবীজি। তাহলে কি নবী ভাত খেতেন না? হ্যাঁ, ভাত খেতেন। আরবের ভৌগোলিক পরিবেশে ধান কম হয়, গম বেশি হয়। আর পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশে ধান বেশি হয়, গম কম হয়। এজন্য পশ্চিম বাংলার লোকেরা ভাত খায় বেশি, রুটি খায় কম। ঠিক না বেঠিক? মাথায় রাখুন এগুলো। নবীর প্রিয় খাবার ছিল সিজনের ফল। সিজনের ফল বোঝেন?
সিজনের, আমের সময় আম, কাঁঠালের সময় কাঁঠাল, বেলের সময় বেল, মানে সিজনের ফলগুলো নবী খেতে ভালোবাসতেন। ফলের ভিতরে দুটো ফল খেতে নবী খুব ভালোবাসতেন, প্রিয় খাবার। এক নাম্বার হলো রুম্মান, আরবিতে বলে রুম্মান, বাংলায় বলে বেদানা। বেদানা বোঝেন, ডালিম বেদানা, ওই খাবারটা নবী, ওই ফলটা খেতে নবী ভালোবাসতেন। দ্বিতীয় নবীর প্রিয় খাবার ছিল কি? বাতিকুল আহমার, এর বাংলা অর্থ কি? তরমুজ। কি বললাম? তরমুজ নবীর প্রিয় খাবার। আপনি ওই প্রিয় খাবারটা খাবেন, নবীর সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? এবার আসছি নবীর প্রিয় মাংস। নবী দুটো মাংস খেতে ভালোবাসতেন। হিন্দু মুসলমানরা শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো মাংস খেতে ভালোবাসতেন। এক নাম্বার হলো বকরির পাঁজরের মাংস। আপনারা কি বলেন বাবা এটাকে? সিনা। সিনা, বকরির এই সিনার মাংস খেতে নবী ভালোবাসতেন। দু নাম্বার মোরগের মাংস খেতে নবী ভালোবাসতেন। কিছু বুঝতে পারছেন ওয়াজ? এইগুলো হলো ওয়াজ। চলেন, নবীর দুটো সবজি খেতে ভালোবাসতেন। দুটো সবজি, একটা সবজির নাম হলো লাউ বা কদু। কি বললাম? লাউ বা কদু, এটা আপনারা জানেন। আর একটা সবজি কি? কচি শসা। কি বললাম? কচি শসা। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শসা কেন খেতেন? গবেষণা শুরু হয়ে গেল। মুসলমানরা গবেষণা করলো না। কে গবেষণা করছে শুনে নিন। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়ামস হার্ভে। উনি একজন খ্রিস্টান। উনি বলছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কচি শসা কেন খেত? গবেষণা করতে দেখি। গবেষণা করে বলছে, কচি শসা খেলে কি, আপনারাও খাবেন, কচি শসা খেলে কি হয়? শসা ব্রেন ঠিক রাখে, সুগার ঠিক রাখে, প্রেসার ঠিক রাখে, হার্ট ঠিক রাখে, কিডনিতে পানির পরিমাণটা ঠিক মতো দেয়, শরীরে পানির পরিমাণটা আদায় করে দেয়, পেট পরিষ্কার রাখে। শসা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে মাল বের করে দেয়। তাহলে ১৫০০ বছর আগে আমার নবী যে খাবারটা খেয়েছেন, সেই খাবারকে নিয়ে অমুসলমানরা গবেষণা করছে। ঠিক না বেঠিক? এবার আসছি নবী কিভাবে খেতেন। আরো নবীর প্রিয় খাবার শুনুন, আপনারা খাবেন। কিশমিশ, বুঝতে পারছেন ভাষা আমার? কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, মধু, কালো জিরা মিক্স করে নবীজি খেতেন। একেবারে মিক্স ফ্রুট। এই খাবারটা নবীজি খেতে ভালোবাসতেন। যা এ মুরব্বীরা, বাবাজিরা শুনে নিন, যাদের হাঁটুর যন্ত্রণা হয়, এই খাবারটা খাবেন, দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার হাঁটুর যন্ত্রণা চলে যাবে। খেয়ে দেখবেন। কিশমিশ, কাজু, আখরোট, পেস্তা বাদাম আর কাঠবাদাম, কালো জিরা, মধু মিক্স করে খাবেন, মিশিয়ে খাবেন। দেখবেন 1 সপ্তাহ খেয়ে দেখুন, আপনারা লাভ পাবেন। চলো আর একটু এগিয়ে যাচ্ছি। নবীর প্রিয় খাবার কি ছিল? শসা, আপেল, আনারস কুচো কুচো করে টক দইয়ের সঙ্গে মিক্স করে খেতেন নবীজি, গাজর দিয়ে। একে বলে রায়তা। এই খাবারটা খুব প্রোটিন জাতীয় খাবার। এটা খেলে শরীরটা ভালো থাকে। নবী যে খাবারগুলো খেয়েছেন, প্রোটিন খাবার খেতেন।
আর নবী কতটা পরিমাণ খেতেন এবার শুনে নিন। খাবার নিয়ম কি? নবীজি বলেছেন খাবার আগে হাত ধোবে, খাবার আগে দোয়া বলবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এরপরে নবীজি খেতে খেতে যখন পানির পিপাসা পেত, নবীজি ঢক 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 করে পানি পান করতেন না, 3 ঢোকে পানি পান করতেন। ক্লিয়ার? তারপরে নবীজি খাওয়ার শেষে আঙুলটাকে ভালো করে চেটে খেতেন। আপনারা তো সব করেন না, আঙুলটাকে চাটতেন নবীজি। ওই কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হার্ভে, উনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো খ্রিস্টান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আঙুল চাটতে বলল? উনি গবেষণা করে বলছেন মানুষ যখন আঙুল চাটে, মানুষের মুখের মধ্যে একটা লালা আছে, ওই লালাটা যত বেরোবে হজমের তত উপকার হবে। 1500 বছর আগে আমার নবীর সুন্নতটা আজকে একটা অমুসলমান গবেষণা করে বের করলো, আর মুসলমানরা এই সুন্নতটা আঙুল চাটলো না। ঠিক না বেঠিক? এরা আবার বলে আমরা নবীর ভক্ত। এরপরে নবীজি বলেছেন যে প্লেটে খাবেন, এই বাবারা ভালো করে শুনে নিন, আজকে যে প্লেটে খাবেন প্লেটটাকে ভালো করে চেটে খাবেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হতো, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম। নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি তো এই সুন্নতটা আদায় করেন না। এখানে অনেক মানুষ আছে প্লেটটাকে চেটে খায় না। ঠিক না বেঠিক? শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় যদি কোনো ব্যক্তি আমার একটা সুন্নত যদি সে আদায় করে, আমল করে, সেই সুন্নতের ওসিলায় সে জান্নাতে চলে যাবে। অন্তত আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, সলুয়ার মানুষদের, সলুয়া গ্রামটার নাম তো নাকি, সলুয়ার মানুষদের বলে যাচ্ছি বাবা, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, অন্তত একটা সুন্নত আপনি আদায় করুন, একটা সুন্নত। সবগুলো যদি পারেন তো আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনুরোধ করছি। আর মা বোনেরা এখানে বক্তব্য শুনছে কি? এই মায়েরা, বোনেরা, মা বোনেদেরকে বলছি, মা বোনেরা বাচ্চাদেরকে এই শেখাবেন, এই বাচ্চাদেরকে এই প্র্যাকটিসটা করাবেন। আঙুল চেটে খাওয়া, খাবারের সামনের দিক থেকে খাওয়া। অনেকে আছে দেখবেন খাবারের মাঝখান থেকে খায়, বাসনে ভাত দিল, ভাতের মাঝখানে তরকারি দিল, মাঝখান থেকে খায়, এটা ঠিক না। নবীজি বলেছেন আল্লাহর রহমত থাকে খাবারের মাঝখানে, তুমি সামনের দিক থেকে খাবে, সামনের দিক থেকে আস্তে 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 চারিদিক থেকে খেয়ে লাস্টে মাঝখানটা খেতে হয়। খাবার নিয়ম তো জানো না মুসলমান, গালে দাড়ি পেকে গেল বুড়ো হয়ে মরতে গেলে। বাস্তবটাই বলছি বাবা, খারাপ সেন্স নেবেন না। এই যুবক ছেলেরা, এই শিক্ষাগুলো নিয়ে নাও। জলসা কেন দিচ্ছ? জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয় সবা দিলে, আর জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়। অনেক জলসায় দেখবেন মেলা বসে, মেলায় লোক থাকে আর জলসায় লোক থাকে না। আর ঠিক যখন জলসা শেষের পথে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, 10-8 ঘন্টা আগে দেখবেন প্যান্ডেল প্যাকটা। ঠিক না বেঠিক? বাবা অনুরোধ করে বলে যাচ্ছি। আর একটা কথা আপনাদের বলছি, এটা মসজিদ নাকি? ওহ, কত সুন্দর জায়গায় আপনাদের জলসা, সামনে আল্লাহর ঘর, জলসার প্যান্ডেল, এর থেকে ভালো জায়গা আছে বলে মনে হয় না। কিন্তু দুঃখের বিষয়, মসজিদের সামনে জলসা, এখানে বেশিরভাগ লোক বেওয়াজুতে ওয়াজ শুনছে। ঠিক না বেঠিক? অনেকের অজু নেই। যদি বলেন হুজুর আপনার অজু আছে, হ্যাঁ বাবা আমার অজু আছে, 1994 সাল থেকে ওয়াজ করছি, আজ 2024, 30 বছর জলসা জীবনে কোনোদিন আমি বেওয়াজুতে ওয়াজ করিনি। আমি আপনাদের অনুরোধ করে বলছি, আপনারা যেখানেই জলসা শুনতে বসবেন অজু অবস্থায় বসার চেষ্টা করবেন। 8 ঘন্টা জলসা শুনবেন, ওটাই যথেষ্ট। যেটা শুনবেন ব্রেনে প্র্যাকটিক্যাল করবেন কালকে গিয়ে। আপনারা তো প্র্যাকটিক্যাল করেন না,
খালি ওয়াজ শুনে চলে যান, বক্তারা টেনে টেনে বলে যায়, আপনারা শুনে চলে যান। এবার আসছি, নবীজি খাওয়া হয়ে গেলে দোয়া বলতেন। নবীজির খাওয়াটা কেমন ছিল আপনাদেরকে বললাম। কি কি খাবার নবী বেশি খেতে ভালোবাসতেন সেগুলি বললাম। এবারে আসছি নবীর ঘুমানো, কেমন করে ঘুমাবেন। শ্বশুরের দেওয়া 6-7 খাট, আল্লাহর দিকে ঠ্যাং তুলে ঘুমিয়ে পড়বেন অমনি? এত সহজ আপনি মুসলমান? শুনে রেখে দিন নবীজি, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, নবীজি বলেছেন ঘুমানোর আগে অজু করে নেবে। কি বললো? ঘুমানোর আগে অজু করে নেবে। 2 নাম্বার, ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবে। 3 নাম্বার, ঘুমানোর আগে বাতিটা অফ করে দেবে। 4 নাম্বার, ঘুমানোর আগে দোয়া বলবে, মানে আল্লাহর নাম নেবে। 5 নাম্বার, ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান কাঁধ ফিরে ঘুমাবে। বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ। মহিলাদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। এত সহজ, খালি গালে দাঁড়িয়ে আর মাথায় টুপি দিলেই মুসলমান, আর তুমি জান্নাতে চলে যাবে। নবীর হাদিস মানো না, নবীর হাদিস তুমি মানো না, নবী যেভাবে চলেছে সেইভাবেই মানো না, আর তুমি জান্নাতে চলে যাবে। এত সহজ। আমার বাপেরা শুনে নিন, অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, মা বোনেরা বলে যাচ্ছি, এগুলোকে আমল করুন। ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে দোয়া বলবেন। চেষ্টা করবেন সব সময় পাক পবিত্র অবস্থায় থাকা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এই মাসটার নাম হলো শাবান মাস, তাই তো বাবা? গতকালকে চাঁদ উঠেছে। এই মাসের আগের মাসটার নাম ছিল রজব মাস, তাই তো? ওই রজব মাসের এক রজনীতে